দেখেন, আমাদের কোম্পানিতে কিছু রুলস চেঞ্জ হয়েছে। এই বইতে সব লেখা আছে, আপনি একটু দেখে নিন। আর শুনেন, আজকে তো আপনাদের স্যালারি দেওয়ার ডেট। এই মাসে আপনাদের স্যালারি দিতে পারবো না। আপনারা তো জানেন আমাদের কোম্পানি নতুন একটা প্রজেক্টে হাত দিচ্ছে। আগামী মাসে আপনাদের দুইটা স্যালারি একসাথে দেওয়া হবে। ম্যাডাম, এটা আপনি কি বলতেছেন? এই মাসে আমরা কোম্পানিতে সর্বোচ্চ প্রফিট করে দিচ্ছি। এই মাসে আপনি আমাদের এক্সট্রা বোনাস দেওয়া উচিত। তা না দিয়ে উল্টো আপনি আমাদের বেতন আটকে দিতেছেন। ম্যাডাম, এটা আমরা মানি না, আমাদের বেতন দিতে হবে। দেখেন, কোনোভাবে এই মাসে আপনাদেরকে আমি স্যালারি দিতে পারবো না। আপনারা একটু ম্যানেজ করে চলেন। না ম্যাডাম, সবারটা আমি জানি না, আমার বেতন আজকেই দিতে হবে, না হয় আমি আপনার কোম্পানিতে চাকরি করবো না। ঠিক আছে, আপনার স্যালারিটা কালকে এসে নিয়ে যান। এই নেন আপনার বই, এটা দিয়ে আর আমি কি করব? পারুল, আপনি কি করবেন? ম্যাডাম, আমার বেতন আজকে না দিলে আমি এই চাকরি করব না। আচ্ছা ঠিক আছে, আপনার বেতনও কালকে নিয়ে যান। এই নেন আপনার বই। মনির সাহেব, আপনি কি করবেন? ম্যাডাম, আমি আপনার কোম্পানিতে 20 বছর যাবত চাকরি করতেছি। এই কোম্পানি আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, আমাদের ভালো মন্দ দেখতেছে। আজকে কোম্পানির সমস্যা, আমাদেরও কোম্পানির পাশে থাকা উচিত। এই একটা মাস কষ্ট হইলেও আমি চালাইয়া নিব। আপনার সুবিধা মতন আপনি আমার বেতনটা দিয়েন। থ্যাংক ইউ। আপনি বাসায় যেয়ে কোম্পানির রুলসগুলো দেখে নিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আসছো? বাবা, এই পানিটা খেয়ে নাও। কি ব্যাপার বাবা? তোমারে দেখা মনে হইতেছে তোমার মন খারাপ, কোনো সমস্যা? হ্যাঁ, এই মাসে আমার বেতন হবে না। কোম্পানি বলছে 2 মাসের বেতন একসাথে দেবে, এই জন্য আমার মন খারাপ। কি বলো বাবা, তোমার এই মাসে বেতন হবে না? আমার কলেজের খরচ, টিউশন ফি, বাসা ভাড়া, তাহলে আমরা এই এক মাস চলবো কিভাবে? আমাদের কোম্পানি নতুন একটা প্রজেক্টে হাত দিয়েছে, এই জন্য কোম্পানিতে টাকার সমস্যা। এই একটা মাস আমাদের একটু কষ্ট করে চলতে হবে। নে, এই বইটা রাখ, রাত্রে একটু আমার দিস। এটা কিসের বই? বাবা, এটার মধ্যে এক বান্ডিল টাকা, মনে হয় 1,00,000 টাকা হইব। টাকাটা এইদিকে দে, টাকাটা কোম্পানিকে ফেরত দিয়ে আসতে হবে। বাবা, তুমি এই টাকা ফেরত দিয়ে আসবা কেন? তুমি তো আর চুরি করো নাই, আর এটা তো কেউ দেখেও নাই। ভালোই হয়েছে, আমরা এই মাস ভালো চলতে পারবো। তোমার বেতন তো 50,000 টাকা, আমার মনে হয় এখানে 1,00,000 টাকা আছে। আর তুমি না আমাকে বলছিলা আমাকে একটা দামি ফোন কিনে দিবা, বাকি টাকা দিয়ে তুমি আমার একটা ফোন কিনে দিবে। আমার মনে হয় ম্যাডাম এই বইয়ের মধ্যে টাকা রাখছে, ভুলে দিয়ে দিয়েছে। তোরে বললাম না, কোম্পানিতে টাকার অনেক সমস্যা। এই টাকাটা দিয়ে আসলে কোম্পানির কাজে লাগবে। আর অন্যের টাকার উপরে লোভ করা ঠিক না। এখন তো অফিস বন্ধ হয়ে গেছে, কাল অফিসে যাওয়ার সময় এই টাকাটা নিয়ে যাবো। ব্যাগটা এদিকে দে। তিশা, তিশা, মা তুই কই? তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে বাবা, বলো। তুই না আমার কাছে একটা মোবাইল চাইছিলি? নে, এখানে 1,00,000 টাকা আছে। 50,000 টাকা দিয়া তুই একটা মোবাইল কিনিস। কেন বাবা, তুমি টাকা ফেরত দিয়ে আসো নাই? হ্যাঁ, আমি টাকা নিয়ে গেছিলাম। কি হয়েছে জানো? পারভেজ সাহেব, আপনার স্যালারি কত? ম্যাডাম, 50,000। পারুল, আপনার স্যালারি কত? ম্যাডাম, 40,000। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, কালকে যে আপনি আমার একটা বই দিয়েছেন না, ওই বইয়ের ভিতরে মনে হয় আপনি ভুলে 1,00,000 টাকার একটা বান্ডিল রাখছেন। এই নেন টাকাটা। মনির সাহেব, টাকাটা আপনার কাছেই রাখেন। টাকাটা আমি ভুলে রাখি নাই, ইচ্ছে করেই রাখছি। এই মাসে কোম্পানিতে ভালো একটা লাভ হয়েছে, আর এই জন্যই স্যালারির সাথে এক্সট্রা একটা বোনাস দেওয়া হয়েছে। প্রত্যেকের বইয়ের ভিতরে এইভাবে টাকা রাখা হয়েছে। আর আমি ছোট্ট একটা পরীক্ষা করছি, আমার কোম্পানিকে কে কতটুকু ভালোবাসে। মনির সাহেব, আপনার স্যালারি কত? ম্যাডাম, 50,000 টাকা। আগামী মাসের থেকে আপনার বেতন দ্বিগুণ করা হবে। আপনার ব্যবহার আমি খুবই খুশি। আপনি মনোযোগ দিয়ে কাজ করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আমার কাজে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরি ম্যাডাম, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের মাফ করে দেন। আমরা আপনার কোম্পানিতে চাকরি করব। ম্যাডাম, আমি এই চাকরি চাই না, আমি আপনার কোম্পানিতে চাকরি করব।
আপনারা হচ্ছেন সুবিধাবাদী কর্মচারী, আপনাদের মতো সুবিধাবাদী কর্মচারী আমার কোম্পানিতে জায়গা নেই। আপনাদের স্যালারি আমি আগে থেকে রেডি করে রাখছি। এই নেন বাবু সাহেব আপনার 50,000, আপনার 40,000। কি ব্যাপার এখনো দাঁড়ায় রয়েছেন কেন? যান। এবার বুঝতে পারছো, এইটাই হলো সততার পুরস্কার। কখনো অন্যের টাকার উপরে লোভ করতে নাই। সরি বাবা, আমার ভুল হয়েছে। তুমি ঠিক, আমি ভুল। তুমি আমাকে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, এখন এই টাকাটা রাখ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল।